রাজকন্যা মায়াবতী, যার নামের মতো সে নিজেও মায়াবী ও মমতার অধিকারী। কিন্তু রাজকন্যা মায়াবতীর মনের গভীরে মমতা থাকলেও তার চোখে জল নেই। রাজকুমারী মায়াবতী, আপনার মনটা যে কত নরম তা শুধু আমিই জানি। আপনার এই দয়া, এই মমতা সত্যিই অতুলনীয়। আপনি প্রতিটি জীবের প্রতি এত সহানুভূতিশীল যা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু প্রজারা যখন আপনাকে আড়ালে পাথর হৃদয়ের রাজকন্যা বলে, তখন আমার ভীষণ কষ্ট হয় রাজকুমারী। জানি মিনতি, এখানে তাদের দোষ নেই। তারা তো শুধু বাইরেরটা দেখে। তারা দেখে আমার চোখ দিয়ে জল আসে না। কেন রাজকুমারী? তারা আপনার ভেতরের সৌন্দর্যটা দেখতে পায় না কেন? তারা শুধু আপনার চোখের জল না থাকাকেই দেখে, আপনার হৃদয়কে কেন দেখে না? আমি তো চেষ্টা করি মিনতি, সত্যিই চেষ্টা করি। যখন প্রজাদের কষ্ট দেখি, যখন কোনো প্রাণীর যন্ত্রণা দেখি, আমার বুক ফেটে যায়, আমার হৃদয় ব্যথায় ভরে ওঠে, কিন্তু আমার চোখ দিয়ে জল আসে না। বিধাতা হয়তো আমার ভাগ্যে অশ্রু লেখেননি, হয়তো এটাই আমার নিয়তি। আমি শুধু এতটুকুই প্রার্থনা করি, আমার এই অক্ষমতা যেন আমার দায়িত্ব পালনে বাধা না হয়। আমি চাই আমার প্রজারা সুখে থাকুক, আমার রাজ্য শান্তিতে থাকুক। কিন্তু রাজকুমারী, তাদের এই ভুল ধারণা আমাকে পীড়া দেয়। এর কোনো সমাধান আমি দেখি না মিনতি। আমি জানি না বিধাতা কেন আমার ভাগ্যে এমন লিখলেন। আপনি চাইলে তো প্রজারা সবাই সবাই প্রস্তুত হও, সেনাপতি বিক্রম আসছেন। নিশ্চয়ই সেনাপতি বিক্রম যুদ্ধ জয় করে এসেছেন। চলুন রাজকুমারী। জয় সেনাপতি বিক্রমের জয়, জয় মহারাজ চন্দ্র প্রতাপের জয়, জয় রাজকুমারী মায়াবতীর জয়। রাজকুমারী, আপনার আশীর্বাদ ছাড়া এই জয় সম্ভব ছিল না। আপনার প্রেরণা আমাকে শক্তি জুগিয়েছে, আপনার বিশ্বাসই আমাকে এ যুদ্ধে জয়ী হতে সাহায্য করেছে। আপনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। না সেনাপতি, এ আপনার বীরত্বেরই ফসল। আপনার সাহস আর বিচক্ষণতাতেই আজ চন্দ্রপুর সুরক্ষিত। নিশ্চয় নিশ্চয়, দেখতে হবে না সে যে আমার সেনাপতি। মহারাজ, আপনারই দয়া, আপনার ও রাজকুমারীর কৃপা। না সেনাপতি, এ একান্তই আপনার জন্য সম্ভব হয়েছে। আপনার রণকৌশল অতুলনীয়। আপনি রাজ্যের সত্যিকারের রক্ষক। আপনার মতো বীর থাকতে আমাদের রাজ্যের কোনো ভয় নেই, তাই না বাবা? হ্যাঁ, আমরা তোমার ওপর সম্পূর্ণ ভরসা করি বিক্রম। তোমার বীরত্বে আমরা গর্বিত। আজ এই দিনে আমি এলান করছি, তোমার সঙ্গে আমার একমাত্র কন্যা মায়াবতীর বিয়ে দেব। আজ আমি পূর্ণ হলাম একদম দায়িত্ববান সেনাপতির হাতে আমার রাজ্য ও একদম দায়িত্বশীল পাত্রের হাতে আমার কন্যাকে দিয়েছি। রাজ্যে বিয়ের আমেজ, 7 দিন ধরে চলে উৎসব, সবার মুখে খুশির রেশ। কিন্তু এই সব খুশির মাঝেও বিপদ জেগে ওঠে। গুরুমা, ওরা খুব সুখে আছে। চন্দ্রপুর রাজ্যে এখন শুধু আনন্দ আর উৎসব চলছে। রাজকন্যার প্রশংসায় পঞ্চমুখ সবাই। আমি নিজের চোখে দেখে এলাম, তার বিয়ে হয়েছে। চারদিকে শুধু সুখের খবর। রাজ্যে সুখের কোনো সীমা নেই। আর এক মুহূর্ত এই সুখের কথা শুনতে চাই না।
ওর সব আনন্দ আমি ধুলোয় মিশিয়ে দেব, ওর সুখের প্রাসাদ আমি গড়িয়ে দেব। আরে হঠাৎ করে এ কি হলো? আরে পালা পালা, ডাইনি মোহিনী এসেছে, পালা পালা পালা। কিসের এত আনন্দ, কিসের এত উৎসব মায়াবতী? তুমি এখানে কেন এসেছো? কি চাও তুমি? ভাবছিস তোর জীবন সুখে ভরে উঠবে? তোর সুখ আমি কেড়ে নেব মায়াবতী। আমি অভিশাপ দিলাম, তোর সন্তান হবে তোর মতোই অশ্রুহীন। সে কখনো ভালোবাসার কান্না কাঁদতে পারবে না, তার হৃদয় থাকবে পাথরের মতো কঠিন। সে ভালোবাসার মর্ম বুঝবে না, তার জীবন হবে শুষ্ক মরুভূমির মতো। সে কোনোদিন সুখের মুখ দেখবে না। না না, এমনটা বলো না। আমি সহ্য করছি, কিন্তু আমার সন্তান না। না, এ কখনো হতে পারে না। মা, বাবা। চিন্তা করিস না মা, এর কোনো উপায় দেখবো আমি। চলো মায়াবতী, ভেতরে চলো। ডাইনির অভিশাপে রাজপ্রাসাদের সমস্ত আনন্দ এক মুহূর্তে মিলিয়ে গেল। সবার মুখে গভীর বিষাদ, যেন তাদের স্বপ্ন সব ভেঙে গেছে। আমি কথা দিচ্ছি মায়াবতী, আমি এর প্রতিকার খুঁজে বের করবই। আমাদের সন্তানকে এই অভিশাপ থেকে মুক্ত করবই। যে কোনো মূল্যে হোক, আমি সারা পৃথিবী খুঁজে হলেও এর সমাধান বের করব। আমি তোমার পাশে আছি সব সময়। জ্যোতিষীকে ডেকে এর উপায় খোঁজ করার ব্যবস্থা করো বিক্রম। জি মহারাজ। কি দেখলেন জ্যোতিষী মশাই? মহারাজ, এর একটাই সমাধান, আর তা হলো নীলকমল। কোথায় পাবো সেই নীলকমল? নীলকমল সে তো শুধু একজনের কাছেই পাওয়া যায়, কিন্তু সে কি? হ্যাঁ, একজনই। তবে আপনি চিন্তা করবেন না, বহু বছর আগে আমরা একসাথেই শিক্ষা অর্জন করেছি। আমাদের গুরুও একজনই ছিলেন। আমি তাকে ভালো করেই জানি। আমি তাকে আপনার কথা জানাবো। আপনি আজ রাতেই বেরিয়ে পড়ুন। সেই রাতেই বিক্রম উত্তরের গভীর অরণ্যের দিকে যাত্রা করে। তার হাতে একটি মশাল, যা অন্ধকার পথকে আলোকিত করতে থাকে। পথ ছিল দুর্গম, ঘন জঙ্গল, হিংস্র পশুর ডাক, যা পরিবেশকে আরো ভীতিকর করে তোলে। কিন্তু সব কিছু পেরিয়ে বিক্রমকে তো যেতেই হবে। এই তো মায়াবী নদী, এর ওপারেই ঋষির আশ্রম। কিন্তু এই নদী পার হতে আমার 3 দিন সময় লাগবে। ওই তো নৌকা। এটাই তো সেই ঋষির আশ্রম। আমি তোমার আসার কারণ জানি। ডাইনি মোহিনীর অভিশাপ খুবই শক্তিশালী, কিন্তু প্রকৃতির কাছে কোনো কিছুই অজেয় নয়। প্রতিটি সমস্যারই সমাধান আছে, শুধু সঠিক পথ খুঁজে বের করতে হবে। আমার বন্ধু আমায় জানিয়েছে তুমি আসবে।
এই হলো মায়াবী নীলকমল। হিমালয়ের চূড়া থেকে একে তুলে আনা হয়েছে, শুধুমাত্র তোমাকেই দিচ্ছি। এর প্রতিটি পাপড়িতে রয়েছে প্রকৃতির শুদ্ধ শক্তি। এর রস মায়াবতীকে পান করাতে হবে। এটি তাকে শক্তি দেবে, তার মনকে শান্ত করবে, তার আত্মাকে পরিশুদ্ধ করবে। কিন্তু অভিশাপ সম্পূর্ণ দূর হবে না। তাহলে এটি শুধু একটি প্রাথমিক ধাপ। আসল কাজ তাকেই করতে হবে, তার নিজের ভেতরের শক্তিকে জাগাতে হবে। কিভাবে আমাদের সন্তানকে বাঁচাবো? দয়া করে আমাকে পথ দেখান, আমি যে কোনো কিছু করতে রাজি আছি। ঠিক আছে, থামো। আসল পরীক্ষা মায়াবতীর। যদি সে কোনোদিন তার সন্তানের জন্য নিঃস্বার্থ ভালোবাসার এক ফোঁটা অশ্রু ফেলতে পারে, তবে এই অভিশাপ সম্পূর্ণরূপে দূর হবে। তার চোখের জলই হবে অভিশাপ মুক্তির একমাত্র চাবিকাঠি। তার ভালোবাসার শক্তিই সবকিছু বদলে দেবে। কিন্তু মায়াবতীর চোখে তো অশ্রু নেই। হ্যাঁ, এটাই হবে তার জীবনের সবচেয়ে বড় বাধা, যা তাকে একাই মোকাবেলা করতে হবে। তার ভেতরের মাতৃত্বের শক্তিই তাকে পথ দেখাবে। বিক্রম সেই নীলকমল ফুল নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলো। মায়াবতী সেই ফুলের রস পান করল। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন তার সব কষ্ট দূর হয়ে গেছে। এরপর যথাসময়ে সে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল, আর তার নাম রাখা হলো তারা। দেখ মিনতি, ও কত সুন্দর হাসে। ওর হাসি দেখলে আমার সব কষ্ট ভুলে যায়। ওর নিষ্পাপ মুখ দেখলে আমার মন ভরে যায়। কিন্তু ও যখন কাঁদে, ওর গলা দিয়ে শুধু শব্দ বের হয়, চোখে এক ফোঁটা জলও নেই। আমার মতো ওকেও কি এই অভিশাপ বয়ে বেড়াতে হবে? ও কি কোনোদিন এই অভিশাপ থেকে মুক্তি পাবে না? আমার সন্তান কোনোদিন কি স্বাভাবিক হতে পারবে না? আমার বুক ফেটে যাচ্ছে মিনতি, আমি কি করব? ধৈর্য ধরুন রাজকুমারী, মহারাজ নিশ্চয়ই কোনো উপায় বের করবেন। আমরা সবাই আপনার পাশে আছি। বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। ভালোবাসার শক্তি সব কিছু জয় করতে পারে। আপনার ভালোবাসা আপনার সন্তানকে রক্ষা করবে। শুধু অশ্রুহীন হলে চলবে না। আমি ওই রাজকন্যাকে চিরতরে শেষ করে দেব। ওর অস্তিত্বই আমি মুছে ফেলব। ওর সুখের কোনো চিহ্ন রাখব না। ওর জীবন আমি নরকে পরিণত করব, নরকে। ওর সন্তানকে আমি কেড়ে নেব। ওর সব কিছু আমি ধ্বংস করব। কিন্তু কিভাবে গুরুমা? প্রাসাদের নিরাপত্তা তো এখন দ্বিগুণ। ঋষির থেকে সেই নীলকমল এনে তার রস খেয়েছে, যেন কোনো অশুভ শক্তি তার কোনো ক্ষতি না করতে পারে। রাজপ্রাসাদে প্রবেশ করা এখন প্রায় অসম্ভব। তারা খুবই সতর্ক। আমাকে কেউ আটকাতে পারবে না। তুই শুধু দেখ। এই তো আমার শিকার। কে তুমি? আমি এক রাজকুমারী। বাইরে আমি ডাইনির কাকটাকে দেখেছি। হয়তো ডাইনি আবার রাজপ্রাসাদে এসেছে। ডাইনি? তার মানে? এ কি হয়ে গেল আমার সন্তানের? এ কি হলো? বিক্রম, বাবা, মা, এ কি হলো? মায়াবতীর সেই এক ফোঁটা নিঃস্বার্থ ভালোবাসার অশ্রু সব অভিশাপকে ধুয়ে দিল। বিষের প্রভাব নষ্ট হয়ে গেল।
এবং একটি জাদুকরী শক্তি ডাইনির গুহায় প্রবেশ করল। ডাইনির জাদু তার নিজের দিকেই ফিরে গেল এবং সে চিৎকার করতে করতে একটি কুৎসিত পাথুরে মূর্তিতে পরিণত হলো।